আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি ওমর। তো চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে, যেটা হচ্ছে যে আপনার অনেকেই ভিডিওটা চায়। প্রায় দীর্ঘ 2 মাসের উপরে অনেকেই চাইছে যে এই ব্যাপারে যেন আমি একটা ভিডিও করি। তো তারপর আজকে চলে আসলাম, দেখি কতটুকু করতে পারি, কারণ এর মাঝখানে অনেকেই কল দিবে। তো এই জন্য আমার একটাই রিকোয়েস্ট, যেন আপনারা কোনো কল না দেন, কারণ কল দেওয়াটা একটা বিরক্তজনক কাজ। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে ওই বাংলালিংক 22 নাম্বারটা আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিলে অবশ্যই আমরা আপনার মেসেজে রিপ্লাই করবো। দয়া করে কল দিবেন না বা ইমোতে কল দিবেন না। দেখবেন ভিডিও করতেছি হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, অনেকেই কল দিবে। তো কেমনটা বিরক্তজনক লাগবে সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলে যাচ্ছি ভিডিওতে। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার টেরিফের ব্যাপারটা। অনেকেই টেরিফের ব্যাপারটা বুঝে না। টেরিফের ব্যাপারটা বুঝে না, যেমন টেরিফ হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে কীভাবে মিনিটটা দিবেন। সো আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে, homotel.net। টেরিফের কাজটা অনেকেই জানে না, তো যার কারণে আপনার টেরিফের ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে কত ডলারে কত মিনিট দিবেন, এটা কিভাবে সেট করবেন। এটা আমরা দেশের বাইরে যারা আপনারা আছেন, অনেকে সার্ভার থেকে আপনারা রিসেলার নেন, বলেন যে কত মিনিট কত টাকা, এই হিসাবটা করে আপনারা রিসেলার নেন, বা যত মিনিট ওনারা দেয় ঠিক তত মিনিট আপনারা নেন, অথবা তাদের কাছ থেকে আপনারা বানিয়ে নেন যে এত মিনিট লাগবে, এভাবে বানিয়ে নেন। কিন্তু আমি আজকে দেখাবো যে সিস্টেমটা, সেই সিস্টেমে আপনি আপনার লেভেল থেকে আপনি চাইলে নিজে মিনিট তৈরি করতে পারবেন। টেরিফটা বানালে ওই টেরিফ অনুযায়ী মিনিটটা বলবে। মানে এই বিজনেসের মূল হচ্ছে টেরিফ। সো আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, অথবা এই ওয়েবসাইটে এই যে লিভ আ মেসেজ, হ্যাঁ, এখানে মেসেজ দিয়ে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি মেসেজ করতে পারেন, অথবা এই যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমাদের মেইলে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন চলে যাচ্ছি ওয়েবসাইটে, যেটা হচ্ছে যে আপনি আপনার রিসেলার থেকে লেভেল 4, লেভেল 3, লেভেল 2, লেভেল 1, যে কোনো লেভেল থেকে আপনি পিনের ক্ষেত্রে অথবা রিসেলার ক্ষেত্রে টেরিফটা কীভাবে বানাবেন। সো চলে যাচ্ছি, এই রিসেলার লগ ইনে ক্লিক করলাম। এই যে রিসেলার লগ ইন, এই যে আমাদের ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনার হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যেটা আমরা দিব, অথবা আপনারা যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন রিসেলার, সেক্ষেত্রে এখানে লগ ইন করবেন। সো আমি এখানে একটা ইউজার পাসওয়ার্ড টেস্ট হিসেবে, মানে দেখানোর ক্ষেত্রে আমি একটা ইউজার পাসওয়ার্ড বসালাম। আর হচ্ছে এই সফটওয়্যারগুলো, আচ্ছা অনেকেই কল দিচ্ছে, বললাম না যে বারবার কল আসে, এগুলো খুব বিরক্তজনক কাজ। এই জন্য দয়া করে আমি বারবার বলি কি কল দিবেন না। তো এই যে এই হচ্ছে ডায়ালারগুলো অনেক সময় আপডেট হয়। সো আপনারা যেই সার্ভার ব্যবহার করবেন সেই সার্ভারের ডায়ালারগুলো ব্যবহার করতে পারবেন। আর আমাদের এখানে একটা অফার আছে, সেটা হচ্ছে আপনার নিজের নামে ডায়ালারগুলো ব্যবহার করতে পারবেন। ডায়ালার সফটওয়্যারটা যখন ওপেন করবে, আপনারা তো কোম্পানির নাম দেখতে পান, সেখানে আপনার নামটা ব্যবহার করতে পারবেন। সেখানে আপনার মান্থলি একটা কস্ট আছে, ওইটা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে সেই ব্যাপারে জানতে পারবেন। সেখানে চলে যাচ্ছে আপনার টেরিফের ব্যাপারটা। ওকে, লগ ইন করলাম। সরি, মান্থলি না, বাৎসরিক না, আনলিমিটেড লাইফ টাইমের জন্য একটা রেন্ট আছে, যে রেন্টটা আপনি দিলে আপনার ডায়ালারটা নিজের নামে হয়ে যাবে। সো এখানে আপনার টেরিফের ব্যাপারটা দেখাচ্ছি। সো এখানে আমি টেরিফে যাচ্ছি। টেরিফ হচ্ছে আপনি যেটা পাচ্ছেন। আমি এটা কি রিসেলার লেভেল 2 ওপেন করলাম, রিসেলার 2। আবার কল দিল। এই যে আপনার ডেমো, এটা হচ্ছে ইউজার নেম আর হচ্ছে আপনার কল লিমিট। হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করি, ইয়ে করে দিই, এই যে সিমটা অফ করে দিই। হ্যাঁ, এখন আর কল আসবে না, জাস্ট ইমুতে যদি কোনো আল্লাহর ওলি ডিস্টার্ব করে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার টেরিফ। হ্যাঁ, এই টেরিফে হচ্ছে আপনার অ্যাড টেরিফ এবং শু টেরিফ। এই অ্যাড টেরিফ হচ্ছে আপনি কোনো যদি টেরিফ বানাতে চান, আর শু টেরিফ হচ্ছে আপনি বর্তমানে যে টেরিফটা পাচ্ছেন, হ্যাঁ, অথবা কোন কোন টেরিফগুলো বানানো আছে এগুলো দেখার জন্য। সো চলে যাচ্ছি শু টেরিফে। আচ্ছা, এই যে
বেস টেরিফ যেটা আপনি পাচ্ছেন। আর নতুন কোনো টেরিফ বানালে এখানে একের পরে 2, 3 এভাবে সিরিয়ালের যে টেরিফগুলো আছে এগুলো দেখাবে। আর এই শু টেরিফ বলতে এখানে আপনার যদি আরও অন্যান্য টেরিফগুলো শু করে বা বানান, আপনি এখানে এই শুতে ক্লিক করলে ওই টেরিফ অনুযায়ী যে যে প্রিফিক্সগুলো অ্যাড আছে ওগুলো দেখবে। মিনিমাল টাইল ডিউরেশন, আচ্ছা হ্যাঁ, এখানে একটা টেরিফ আছে। আর এই যে অ্যাড টেরিফে ক্লিক করলে আপনার টেরিফ বানাতে পারবেন। সো এখন আমি চলে আছি এই যে বেস টেরিফে, এই শুতে ক্লিক করলাম, তো জুম দিই। আচ্ছা এখানে আছে আপনার 0191, তারপর হচ্ছে 8801, 00, 8801, মানে যে যে প্রিফিক্সগুলোতে আপনি মিনিটগুলো দিবেন আর হচ্ছে কোনটাতে কত মিনিট পাচ্ছেন এগুলো এখানে শো করবে। ঠিক আছে, এই যে এই পয়েন্টগুলো, এই যে রেট, এগুলো হচ্ছে আপনার পয়েন্ট, এই পয়েন্ট অনুযায়ী আপনার মিনিটটা বলছে। সো এখন এখন চলে যাচ্ছি টেরিফে। আর না, আমি রিসেলারে যাই, আমি যেহেতু লেভেল 2তে আছি, সো লেভেল 2টা ওপেন করি। এই যে, আর টেরিফ যদি না বানাতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করলে আমরা এই কাজ করে দিব। এই যে অ্যাড রিসেলার, নতুন রিসেলার বানানোর ক্ষেত্রে। আর এটা হচ্ছে বেস টেরিফ বলতে আমি যেটা পাচ্ছি, আমি তো প্রথমেই বললাম যে বেস টেরিফটা হচ্ছে যেটা আমি নিজে পাচ্ছি। সো লেভেল 2 থেকে লেভেল 1 যেটা বানাইলাম, এটা demo@test হচ্ছে পাসওয়ার্ড এটা। সো এটা কিন্তু লগ ইন করলে কাজ হবে না, কারণ আমরা টেস্ট দেখেছি, পরে এটা বন্ধ করে দিব। সো বেস টেরিফ হচ্ছে এটা, যেটা আমি নিজেই পাচ্ছি এটাই দিচ্ছি। সো আপনারা যাদের লেভেল 4 তারা লেভেল 3 নিজের বেস টেরিফ নেবেন, এবং লেভেল 2 বেস টেরিফ নেবেন, এবং লেভেল 2 থেকে যদি কাউরে 1 দিতে চান সেক্ষেত্রে টেরিফ চেঞ্জ করবেন, অথবা লেভেল 4 থেকে লেভেল 3 বানাতে গেলে যদি আপনি ছাড়া অন্য কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি চাইলে বেস টেরিফও দিতে পারেন, যদি আপনার রেট আপনার ঠিকঠাকভাবে আসে। আর যদি মনে করেন ইয়েতে দিবেন, এই যে আলাদা টেরিফ দিবেন, সেক্ষেত্রেও পারবেন। এটা আপনার লেভেল 4 থেকে করা যায়, 3 থেকে করা যায়, 1 থেকে করা যায়, আপনার ইচ্ছে। সো এখানে আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য যেটা হচ্ছে, এটা হচ্ছে বেস টেরিফ, মানে আপনি যেটা পাচ্ছেন ঠিক এটাই দিচ্ছেন। আচ্ছা, নতুন রিসেলার বানানোর ক্ষেত্রেও আপনি ইচ্ছা করলে টেরিফ আলাদা সিলেক্ট করে দিতে পারবেন। আর এখন নতুন রিসেলার বানাতে গেলে এখানে শুধু যে অ্যাড রিসেলে যাই, এখানে নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, আইডেন্টিফায়ার যে কোনো একটা দিতে পারেন, তারপরে অ্যাক্টিভ, তারপর হচ্ছে এখানে এই যে সিলেক্ট ওয়ান, এখানে শুধু বেস টেরিফ আছে, কারণ এখানে আলাদা কোনো টেরিফ বানানো নাই। আর এই ক্লায়েন্টস লিমিট হচ্ছে আপনার কাস্টমার কত ব্যালেন্স অ্যাড করতে পারবে। অনেক সময় দেখা গেছে অনেকে 100 USD নেয়, অথবা $50 নেয়, $500 অ্যাড করে রাখে কাস্টমারকে। তো ওই বাকিটা ডলার ব্যাকআপ দিতে গেলে কিন্তু ডলার প্রয়োজন। তো কাস্টমার অনেক সময় বলে যে ডলার বেশি কাটতেছে। এই জন্য আপনার কী করবেন, যদি আপনার যারা রিসেলার তারা আনলিমিটেড না করে, ওই যারা কম বুঝে তাদেরকে আপনারা এখানে ক্লায়েন্টস লিমিট যতটুকু ব্যালেন্স নেবে ঠিক ততটুকু ব্যালেন্সে অ্যাড করে দিবেন, যাতে সে এর বেশি সেল না করতে পারে, কারণ এর বেশি ব্যালেন্স আর অ্যাড হবে না। ঠিক আছে, সো এখানে আপনার আনলিমিটেডও করতে পারেন, আমি অনেকগুলো ভিডিওতে দিয়েছি যে আপনার আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার এই টেরিফটা বানাতে হবে। সো এখানে টেরিফতে বেস টেরিফ একটা আছে, এই যে টেরিফে গেলাম, এই যে শো টেরিফে ক্লিক করি, একটাই টেরিফ আছে। ঠিক আছে, সো আমি এখন আরেকটা টেরিফ বানাচ্ছি, যে অ্যাড টেরিফ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি ডিটেলে বলছি, অনেকেই বুঝে না, তার জন্যে। যারা বুঝেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে টেরিফ নেম এখানে আপনি দিলেন, ধরুন 1000 মিনিট বানাবেন, 1000 1000। আপনার আবার নামটা চেঞ্জ করে দিবেন। যেমন ধরেন আপনার মেমোরি কার্ডে যদি মিউজিক নামে একটা ফোল্ডার থাকে, আপনি কিন্তু দ্বিতীয় আর একটা মিউজিক নামে ফোল্ডার বানাতে পারবেন না, অথবা ভিডিও নামে একটা ফোল্ডার থাকলে কিন্তু ভিডিও নামে একটা ফোল্ডার বানাতে পারবেন না। এই জন্য আপনার কী করতে হবে, সাথে 1 অথবা 2 অথবা যে কোনো একটা ওয়ার্ড একটা ভিন্ন ধরনের নাম সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমাদের সার্ভারে 1000 মিনিট থাকতে পারে, এই জন্য আমরা একটু চেঞ্জ করে অন্যভাবে দিচ্ছি, যাতে টেরিফটা বানাতে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে লাইক একটা ফোল্ডার, এখানে আপনি কোনো কিছু করলে 1000 লেখেন, 10,000 লেখেন, 20,000 লেখেন, টেরিফটা কিন্তু হবে না, কারণ ভিতরে কাজ করতে হবে। সো এখানে আপনি এই যে মিনিমাল ডিউরেশন, এটা আপনার 60 দিতে পারেন, 1ও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি যদি কাউকে 60/60 দিয়ে থাকেন, 60/60 দিবেন, 1/1 করে থাকেন, 1/1 দিবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে আপনার 1/1 হচ্ছে এখানে না, ওই টেরিফের ভিতরে। মূল কথা হচ্ছে আমি টেরিফটা বানানোর ক্ষেত্রে বা এই যে ফোল্ডারটা বানানোর ক্ষেত্রে, কারণ আমি যখন কারো একটা রিসেলার টেরিফ অ্যাড করে দিব তখন কিন্তু ইনামটা আমি দেখতে পাবো। ঠিক আছে, যখন আমি আবার এখানে এই শুতে ক্লিক করব তখন কিন্তু আমি এটা কাকে কীভাবে দিয়েছি এটা কিন্তু ওখানে শু করবে। সো আমি এটা 1/1ও দিতে পারি, 60/60ও দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে। তারপরে এই সাবমিট। সো এখন টেরিফের নামটা হয়ে গেল।
এই বেস টেরিফের পরে টেরিফের নামটা হয়ে গেল, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনি যদি আবার রিসেলার বানানোর পরে এই যে রিসেলার, এই যে ভিউ রিসেলার, এখানে আবার ডেমোতে ক্লিক করলে ওই সময় কিন্তু একটা টেরিফই শো করছিল। হ্যাঁ, এটা বানানোর ক্ষেত্রেও আসবে, অথবা রিসেলার বানানোর পরেও আপনি ইচ্ছা করলে এখান থেকে এই বেস টেরিফ থেকে 1000 মিনিটের টেরিফটা শো করে দিতে পারবেন। তবে যদি এখন বর্তমানে বেস টেরিফ তো আছেই, এখন আপনার কাছ থেকে যে লেভেল, আপনার তো লেভেল 2 পেলেন, এখন লেভেল 2 থেকে যেহেতু দেখাচ্ছি, আপনার কাছ থেকে যদি লেভেল 2 কেউ নিয়ে থাকে, লেভেল 1 সে যদি কোনো টেরিফ না বানায়, সেক্ষেত্রে আপনার এই বেস টেরিফটাই যদি সে সরাসরি পিন বানিয়ে দেয়, আপনি যদি টেরিফ থেকে এখানে 1000 মিনিটের আবার এটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার আগের টেরিফ কাস্টমার ঠিকই পাবে। এই জন্য কী করতে হবে, পিনে গিয়ে একটা পিনে আবার বেস টেরিফ করে দিতে হবে। কারণ সিম্পল, লেভেল 2 থেকে লেভেল 3 থেকে লেভেল 2তে যদি আলাদা কোনো টেরিফ অ্যাড না করে বেস টেরিফে দেওয়া হয়, সেক্ষেত্রে লেভেল 1-এ কিন্তু সেই বেস টেরিফটাই পাচ্ছে যেটা আপনি পাচ্ছেন। সো আপনি যদি আলাদা কোনো টেরিফ না বানিয়ে, ধরুন আপনি 1000 মিনিট পাচ্ছেন, এই বেস টেরিফ 1000 মিনিটে আছে, সো এখানে আপনি কী করতে হবে, আপনার ওই আলাদা টেরিফটা অ্যাড করার পরে আপনার ওই সব আবার ওই লেভেল 1-এ ঢুকে বেস টেরিফ করে দিতে হবে, না হলে কিন্তু টেরিফটা চেঞ্জ হবে না। সো আর যদি নতুন করে টেরিফ বানাতে চান, সেক্ষেত্রে রিসেলটা বানানোর আগে টেরিফটা বানাবেন, তারপর টেরিফটা সিলেক্ট করে দিবেন, এই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি, আমি এখন একটা 1000 মিনিটের টেরিফ বানাবো, শো টেরিফে যাচ্ছি। আচ্ছা, এই যে 1000 মিনিটের একটা টেরিফ জাস্ট একটা ফোল্ডার বানালাম। হ্যাঁ, এখানে শোতে ক্লিক করলে দেখা যাবে যে কোন কোন দেশে কল যাবে বা কোনটাতে কত মিনিট আমি দিব। অনেকেই বলে যে আমি কোনটাতে কত মিনিট দেবো এটা কীভাবে বুঝবো, বা আমাকে কীভাবে বানিয়ে দেয়, এটা আপনি নিজেও পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই আপনি পারবেন। সো চলে আসছি এখন, এই যে দেখেন কোনো প্রিফিক্স অ্যাড নেই, কিন্তু ওই প্রথমে যেটা বেস টেরিফ যেটা আমি পাচ্ছিলাম, যেটা আমার উপরস্থ কোনো লেভেল আমাকে দিয়েছিল, সে কিন্তু প্রিফিক্সগুলো শো করছিল। প্রিফিক্স বলতে 01880088910009 হোয়াট এভার। এই জন্য আপনার কী করতে হবে, আপনার আলাদা আলাদা টেরিফগুলো অ্যাড করতে হবে, যে আপনার কোন কোন কান্ট্রিতে কল দিবেন, প্লাস আপনার কোন কোন কান্ট্রিতে কল যাবে, প্লাস আপনার কোন কোন প্রিফিক্সে আপনার কত মিনিট বলবে, এটা আপনার ওই এই আলাদা আলাদা টেরিফে আপনার বসায় দিতে হবে। সো আপনার এই টেরিফটা যেটা আমি নতুন করে বানাচ্ছি, টেরিফে আমি যাচ্ছি, এই যে অ্যাড টেরিফ। এখন কি করতে হবে, এই যে অ্যাডে ক্লিক করতে হবে। আর আপনার যদি আলাদা কোনো টেরিফ ডাউনলোড করা থাকে, তাহলে এটা আপনার এই এক্সপোর্টে দিলে হবে, ঠিক আছে। তো আমি এখন দেখাচ্ছি যে আমার ইনপুট এক্সপোর্টটা পরে দেখাবো, এটা অন্য আরেক দিন একটা ভিডিওতে দেখাবো, যেটা আপনার খুব সহজে সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিওগুলা টেরিফগুলো বানাতে পারবেন। তবে যারা নতুন তাদেরকে আমি নিজে প্র্যাকটিক্যালি করার জন্য দেখাচ্ছি। সো এখানে অ্যাডে যাবেন। আচ্ছা, এই যে 1000 মিনিটের টেরিফি কিন্তু এটা হচ্ছে। সো এখানে আছে ডিসক্রিপশন, প্রিফিক্স, ভয়েস রিড, এখানে কিছুই করার তো প্রয়োজন নেই, জাস্ট একটা অপশন ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে ধরেন 01 দিবেন, এই যে 01, ওকে দিয়ে যে সাবমিট, এই দেখেন চলে আসলো। হ্যাঁ, তারপরও আরেকটা সাবমিট দিতে হবে। একটু রিল্যাক্সে দেখেন, আমি আবার ব্যাক দিচ্ছি, আবার ব্যাক দিচ্ছি, আবার ব্যাক দিচ্ছি, টেরিফে যাচ্ছি। এবার আমি চলে যাচ্ছি ডিটেলে না বলে সরাসরি টেরিফ বানানোর ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এই যে নতুন একটা ফোল্ডার বানাইলাম, এখানে কিন্তু কোনো কান্ট্রিতে কল যাবে না, কারণ কোনো প্রিফিক্স অ্যাড করা নেই, 01880000 এগুলো কোনোটাই অ্যাড করা নেই। সো এখানে আমি ক্লিক করব শোতে, তারপর হচ্ছে এই যে অ্যাডে ক্লিক করব, যে আমি কোন কোন কান্ট্রিতে কল দিব এবং $100 কত মিনিট বলবে অথবা পাবে, এটা আমি শো করাবো, অ্যাড। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমি কোন কান্ট্রিতে কলটা দিব, যেহেতু বাংলাদেশে, সো এখানে 01-এ দিব আমি, দিয়ে ওকে, তারপর হচ্ছে সাবমিট। এখনও কি মতো কল দিচ্ছে না, সব তো ভালোই গেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আছে আপনার সাবমিট। হ্যাঁ, এখানে সাবমিট করে দিবেন, এই যে সাবমিট, দেখেন একটাই প্রিফিক্স আসছে। হ্যাঁ, সো আপনার প্রথমবার সিলেক্ট করতে হবে, দ্বিতীয়বার ওকে সাবমিট দিতে হবে, তারপর আবার সাবমিট দিতে হবে, তারপর আপনার এখানে আসবে নিচে রিমুভের অপশনটা আসবে। আপনি চাইলে একটা করে আবার রিমুভ করে দিতে পারবেন, তবে প্রিফিক্সগুলো রিমুভ করবেন না, দরকার হলে আমাদেরকে বলবেন, আমরা কাজ করে দিব, কারণ কোনো একটা মিস্টেক হলে কিন্তু এটা বিরাট সমস্যা হবে। সো এখানে 01-এ কত আছে, 0.0178,
তো এখানে আপনার জিরোনে আপনি কাস্টমারকে দিবেন ধরেন 1000 মিনিট দিবেন। সো জিরোনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে মিনিটের হিসাবটা, এই যে প্রিফিক্স, ভয়েস রেট, মিনিমাল টাইম, রেজুলেশন, রেট মাল্টিপ্লেয়ার, রেট এডিশন, টাইম স্প্যাম। আচ্ছা, আমি ডিটেলসটা দেখাচ্ছি। যেহেতু আমি এই জিরোনে কাস্টমার যখন ওই সফটওয়্যারে ঢুকে অথবা আমি যদি কাউকে রিসেলার দিই, সে জিরোনে কল দিলে 1000 মিনিট পাবে আমার দেওয়া টেরিফে। সো এখানে আমি চলে যাচ্ছি ক্যালকুলেটারে। ক্যালকুলেটার সি ক্যালকুলেটার, এই যে ক্যালকুলেটার। হ্যাঁ, তাহলে 100, আচ্ছা এটা নিচে চলে আসছে। আচ্ছা ঠিক আছে 100, হ্যাঁ আমি 100 বলে দিচ্ছি। 100 ভাগ ডিভিডেড হচ্ছে আপনার 1000 সমান সমান 0.0100। এখানে 3টা ঘর হবে। এই ক্যালকুলেটারে সম্পূর্ণটা আসছে না। আচ্ছা আমি 100 ভাগ 1000, এখানে পয়েন্ট আসবে 0.1000। এই ক্যালকুলেটারে দেখাচ্ছে না, তবে শূন্যর পরে কিন্তু ওয়ানটা দিবেন। শূন্যর পরে যদি আবার শূন্য দেন সেক্ষেত্রে কিন্তু 1,00,000 মিনিট পেয়ে যাবে। সো বি কেয়ারফুল। 0.1000, কারণ এখানে শুধু 4টার ঘর হবে, শূন্যর পরে 4টা ঘর হবে। এই যে এখানে 100 ভাগ 1000 হলে আপনার 0.1000। আমি আমার ক্যালকুলেটার নিচ্ছি, আপনার ক্যালকুলেটার নেন হাতে, নিয়ে ক্যালকুলেটারে যান 100 ভাগ 1000, তাহলে আপনার আসতেছে 0.1, সাথে 3টা জিরো হবে। ওখানে আপনি আনলিমিটেড জিরো দেন, কোনো সমস্যা নেই। তবে শূন্যর পরে 4 ঘরের বেশি আসবেও না। কিন্তু শূন্যর পরে 1 যেহেতু আছে, এখানে কিন্তু শূন্য আর দিবেন না। ঠিক যেভাবে ক্যালকুলেটারে আসে ঠিক এইভাবে হবে, ঠিক আছে। সো আমি 4 ঘর নিলাম। এবার আছে মিনিমাল টাইম, বলতে কাস্টমার যখন 1 সেকেন্ড কথা বলবে কাস্টমারের, তখন 1 মিনিটের পয়সা কাটবে। 10 সেকেন্ড কথা বললে 1 মিনিটের পয়সা কাটবে। 59 সেকেন্ড কথা বললে 1 মিনিটের পয়সা কাটবে যদি এই 60 হয়ে থাকে। আর যদি 1 থাকে তাহলে 1 সেকেন্ড কথা বললে 1 সেকেন্ডের পয়সাই কাটবে, ঠিক আছে। 60 দিলাম, রেজুলেশনও 60 দিতে হবে যদি আমি 1 সেকেন্ডে 1 মিনিটের পয়সা কাটতে চাই, মানে কোনো পালস নাই। আর এখানে কিছুই করা লাগবে না, ঠিক আছে। আর যদি ধরেন কোনো কাস্টমারকে আপনি তাকে কল দিবেন, বাট তার কল বন্ধ রাখতে চাচ্ছেন, সে আপনার টাকা দিচ্ছে না, ব্যালেন্সও আপনার অফ করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এখানে ওই যে কল চলে আসছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, এভাবে কল দেওয়া যাবে না। অনেকেই কল দেয়। আমরা শুধু এই কাজে না, আমরা আরও আমার অনলাইনে আরও অন্যান্য ইনকামের জন্য আমি ভিডিও দিই, যার কারণে অনেকেই ভিডিও কল দেয়, অডিও কল দেয়। দয়া করে অডিও কল দিবেন, সরি অডিও কলও দিবেন না, দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। সো এখানে আপনার এই যে প্রিফিক্স, ভয়েস রেট, মিনিমাল টাইম এবং রেজুলেশন, 01-এ 1000 মিনিট দেওয়ার জন্য 100 ভাগ 1000 দিলে যে পয়েন্ট আসবে এটা এখানে বসাতে হবে। আর কাস্টমারকে 1 সেকেন্ড কথা বললে 1 মিনিটের পয়সা কাটবে, এটা 60 বসাবেন। আর আমাদের কাছ থেকে নিয়ে দিলে আপনি 1/1 পাবেন যদি ইউএসডিতে নেন। ওকে, তাহলে সাবমিট দিলাম। সো আগে ছিল যে পয়েন্টটা, এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে এই যে রেট দেখেন, এটা চলে আসছে বাংলাদেশ গ্রে। সো আপনি যার সার্ভার ব্যবহার করবেন, সো দেখে নেবেন যে আপনার কোনটাতে গ্রে আছে। সো আগে গ্রের হিসাবটাই হবে, হোয়াইটের হিসাব হবে পরে, এবং আলাদা কোনো প্রিফিক্স থাকলে ওগুলোর হিসাব হবে পরে। আচ্ছা, ভিডিওটা অনেক লং টাইম করতে হবে, কারণ এটা অনেকেই বুঝবে না। আমি ভিডিওটা বোঝানোর পরেও বুঝবে না, তারপর যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমাদেরকে বলবেন, আমরা কাজ করে দেবো আপনার রিসেলারে। সো আবার আমি অ্যাডে যাচ্ছি, কারণ জিরো অন দ্য কল। এখন যদি আমি আমার কোনো রিসেলারে এই টেরিফটা অ্যাড করে দিই, নতুন একটা রিসেলার বানিয়ে, আমি আচ্ছা রিসেলার একটা বানাই নতুন। আচ্ছা এইভাবে দিলাম, হ্যাঁ, জাস্ট লাইক ডেমো একটা পাসওয়ার্ড দিলাম, আন্তাজি একটা পাসওয়ার্ড। আচ্ছা, ও হবে না, কারণ আমি সম্পূর্ণ ফিল আপ করি না। এখানে কি আসছে যে প্লিজ সিলেক্ট আ টেরিফ। সো আপনারা রিসেলার বানানোর ক্ষেত্রে টেরিফটা অবশ্যই দিবেন। আর কি কাজ করতে হবে বলে দিচ্ছি, এই যে আইডেন্টিফায়ার, রিসেলার কীভাবে বানাইতে হয় আমার অন্যান্য ভিডিও আছে, দেখে নেবেন। আর আমি রিসেন্টলি আর অনলাইনে ইনকাম করার ব্যাপারে আমি আরও ভিডিও দিব। এখানে বাংলাদেশ থেকে অনেক আছে আউটসোর্সিং করতে পারে না। সো আমি আউটসোর্সিংয়ের ব্যাপারে আমি অনেক ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো অবশ্যই
অনেক ভালো ভালো ভিডিও পাবেন, যেটা আপনার বিজনেস, আপনি দেশের বাইরে আছেন কোনো সমস্যা নেই, বাংলাদেশে আসবেন, ওখানে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। সেই ব্যাপারে আমি ভিডিও দিব। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। হয়তো বা একটা ভিডিও ভালো আসবে, একটা ভিডিও খারাপ আসবে, কিন্তু অ্যাক্টিভ থাকবেন। বেস্ট টিপ হচ্ছে আমি যেটা পাচ্ছি, আর যেটা নতুন টিপ নতুন রিসেল ক্ষেত্রে অ্যাড করে দিলাম। এখানে আমি ক্লায়েন্টস লিমিট, আমি আবার বলে দিচ্ছি রিসেলারের ব্যাপারে, যদি আপনার শর্টকাটে কোনো ভিডিও দেখতে চান ডিটেলসে, সেক্ষেত্রে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে লিঙ্কটা নিয়ে নেবেন। আর এটা এখানে হচ্ছে আপনার পিনটা বানানোর ব্যাপারটা, এটা নাহলে কিন্তু পিন শো করবে না, পিন বানানোর অপশনটা আসবে না। সো এখানে ওকে ওকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই যে দেখেন, এটা যে বেস্ট টেরিফ, আর এটা হচ্ছে আমি যে টেরিফটা বানাইলাম। সো এখানে আমার কলস লিমিটও আছে, আর ক্লায়েন্টস লিমিট আছে, মানে আনলিমিটেড ব্যালেন্স অ্যাড করতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে যদি আমি আমার কাছে $100 নেব, 100 ক্লায়েন্টস লিমিট দিব, আর যদি ব্যালেন্স নিতে চাই সেক্ষেত্রে ব্যালেন্সটা দিব, মানে যত ব্যালেন্স দিব তত লিমিট করে দিব, যাতে কোনো সমস্যা না হয়। আনলিমিটেড দিলে আপনার কোনো সমস্যা নেই, যদি সে বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ বারবার অনেক সময় লিমিট শেষ হয়ে যাবে, টাকা থাকবে ঠিকই, ব্যালেন্স অ্যাড করতে পারবে না, সেক্ষেত্রে আবার কমপ্লেন দিতে হবে। সো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আনলিমিটেড করে দিবেন, আর হচ্ছে ব্যালেন্সটা টাকা অনুযায়ী দিবেন। সো এখন আমি চলে যাচ্ছি আবার টেরিফ। আচ্ছা, আবার শো টেরিফে যাচ্ছি, শুধু জিরোনটা অ্যাড করা হয়েছে। সো এখানে জিরোনে কল যাবে যদি এই টেরিফে ওই রিসেলারকে কোনো পিন বানায়। সো জিরোনটা দিলাম, তারপরে আবার অ্যাডে ক্লিক করলাম, কারণ আমি আরও অন্যান্য প্রিফিক্সগুলো অ্যাড করবো, ইন্ডিয়া অ্যাড করবো, বাংলাদেশে হোয়াইট অ্যাড করবো, নন সেল অ্যাড করবো। আচ্ছা, এই যে 8801, এটা হচ্ছে আমাদের সার্ভারে হোয়াইট। এখানে কোনো কিছু করা লাগবে না, এগুলো করলেও কিছু হবে না। সো সাবমিট করতে হবে, আবার সাবমিট করতে হবে, যে আপনি এটা কি শিওর? হ্যাঁ, আমি শিওর। আচ্ছা, 8801, এটা হচ্ছে 0.0242, এটা আমি চেঞ্জ করবো, কারণ এই অনুযায়ী মিনিট পেয়ে যাবে। এই জন্য আমি আমার মন মতো মিনিট দিব। সো এখানে আপনার যদি 01,000 মিনিট আসে, সো ডাবল এটা আর কম আসবে, কারণ ডাবল এটা হোয়াইট, আর হোয়াইটটা বাংলাদেশে বৈধ। ওকে, আমি হোয়াইটে ক্লিক করছি 8801-এ, মানে যেই প্রিফিক্সে আপনি কাজ করবেন ওই প্রিফিক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখানে এডিটিং করার অপশন পাবেন, আর অন্যথায় এডিটিং করলে হবে না। সো এখানে এটাও চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ না করাটাই বেটার। সার্ভার থেকে যেটা নির্দেশনা দেওয়া হয় ওইটাই দিবেন। সো এখানে আমি আবার যাচ্ছি 8801, এটা হচ্ছে প্রিফিক্স, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে না। ওকে, তারপর হচ্ছে ভয়েস রেট। এই ভয়েস রেট এখানে এখানে আমি কিভাবে দিব কাস্টমারকে, ধরুন আপনি হোয়াইটে দেবেন 800 মিনিট। সো চলে যাচ্ছে আমি ক্যালকুলেটারে, 100/800 সমান সমান, তাহলে 0.0125, এখানে আরেকটা জিরো হবে। ঠিক আছে, কারণ কোনো মানের যদি মানে লাস্টে কোনো সংখ্যা না থাকে সেটা জিরোই হয়। 0.125। সো বি কেয়ারফুল, আমি আবার বলে দিচ্ছি, টেরিফের ক্ষেত্রে যেভাবে ক্যালকুলেটারে আপনার মিনিট চাহিদা অনুযায়ী ক্যালকুলেটারে কাউন্ট করবে, হিসাব করবে, ঠিক এভাবেই কিন্তু বসাতে হবে। তাহলে আমি 800 মিনিট দিব 8801-এ, 0.0125। এখানে যদি আমি জিরোটা নাও দিই, তা অটোমেটিকলি জিরো চলে আসবে। সো ক্যালকুলেটার যেভাবে ঠিক ওইভাবেই কিন্তু দিবেন। সো এখানে আবার সাইড করে দিচ্ছি, কারণ কাস্টমার যারা ফোনে কথা বলবে তারা তো বেশি আইডিয়া পাবে, তাহলে আপনার প্রফিট কোথায়? আচ্ছা, ওকে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, এই যে হিসাবটা, এই যে মিনিমাল টাইম এবং রেজুলেশন, আপনার টেরি বানানোর পরে কিন্তু দেখবেন যে এটা ঠিক আছে কিনা, আর 24 আওয়ার্স এগুলো থাকবে। আর এই যে রেটটা, আপনার রেট চাইজ অনুযায়ী হইলো কিনা, ডাবল এটা হইলো কিনা, জিরো না হইলো কিনা। ঠিক আছে, এইভাবে আপনারা যেই যে প্রিফিক্সে যেই যে কান্ট্রিতে যেই যেই নাম্বারে মিনিটগুলো দিতে চান, ঠিক এভাবে এগুলো বসাবেন। ডাবল ইট 01 অ্যাড করতে পারেন। আচ্ছা, এগুলো আমি এই যে সাবমিট দিলাম। ওকে, সাবমিট। অ্যাডে আবার আপনারা পারেন সর্বপ্রথম এগুলো অ্যাড করে নিতে পারেন, সবগুলো অ্যাড করে নিতে পারেন, যেগুলো যে যে কান্ট্রিতে আপনি এগুলো কলগুলো ছাড়বেন। সাবমিট।
কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া। ওই যে ভাই আবার কল দিল, হা। তোমারও লাগিয়া মালাটি গাথিয়া চিরে ফেলেছি সকালে। আচ্ছা এই যে দেখেন, প্রিফিক্স অলরেডি এক্সিস্ট, মানে অলরেডি আমি 0091 অ্যাড করে নিয়েছি, যার কারণে এটা আর অ্যাড হবে না, একবারে একটা প্রিফিক্স অ্যাড হবে। আচ্ছা এই যে 91 দিয়ে আবার গত নিশি কোথা ছিলে। আচ্ছা এগুলো পরে আমি মডিফাই করবো, এগুলো 1 বাই 1 করা আছে, আর টেরিফগুলো ঠিকঠাকভাবে করা নেই, আমি যেভাবে দিব ওইভাবে করা নেই, সো আমার নিজেভাবে করতে হবে। আগে এগুলো সাবমিট করবেন, ঠিক আছে? এখন এগুলো সাবমিট করলাম, এবার 0091 যাচ্ছি। তখন এটাতে আমি দিব 2000 মিনিট দিব, আর 1400 মিনিট দিব, হ্যাঁ সামথিং। তাহলে 100 ভাগ 1400 দিলে চলে আসবে 0.0714। এটা আমি দেখেন আমার মুখস্থ আছে, যার কারণে আমি বসে নিচ্ছি। আপনারা কিন্তু মুখস্থ বিদ্যা দিবেন না, কারণ প্র্যাকটিক্যালি করবেন। সো এখানে সাবমিট দেবেন। আবার কল দিল, কত মানুষ, মানুষ কত বোকা, যে এত কল যদি আমি ফ্রি থেকে তাহলে তো অবশ্যই ফোনটা রিসিভ করব। সো ফোনটা যদি হাতে নেয় বারবার কল দিলে কি মানে ধরতেই হবে? অনেক মানুষ অবুঝ আছে। আর ইমোর ডেভেলপাররা একটা আস্তমর গাদা, গাদাও বলবো না, ওদের বিজনেস। কারণ ইমুতে যারা বিজনেস করে ওদের প্রোভাইডাররা ওরা ওদের লাভের জন্যই করে। কারণ যদি কল অপশনটা অফ করে রাখে, অনেকে কল দেখবে যে কল ঢুকে না। কল অপশনটা যদি অফ করার সিস্টেমটা দিত যে কল আসবে না, শুধু এসএমএস আসবে, সো এখানে অনেকেই অপশনটা অফ করে রাখবে, কল দিলে কল ঢুকবে না, বলবে যে ইমুতে সমস্যা, মোবাইলের সমস্যা, আর কনফিউশন। যাকে এটা অটো করে রাখছে, যা ভালো, এটা তার ব্যাপার। বাট আপনারা যারা দেশের বাইরে আছেন, তারা কার সাথে কন্ট্যাক্ট করতে হলে সর্বপ্রথম যদি চীনা পরিচিত ভিডিও কল দিতে পারেন, কিন্তু অপরিচিত অপরিচিত তাকে আপনার সর্বপ্রথম মেসেজ করবেন, সে ফ্রি থাকলে রিপ্লাই করবে, না হলে তার ফোনে ফোন করবেন। কিন্তু এই মুহূর্তে ঠুস করে ভিডিও কল দিয়ে দেয়, মনে হয় যে তার দুলাভাই। আচ্ছা 0091, এখানে আপনার 1400 মিনিট, আর এটার ধরেন আপনার 91 দিবেন 1000 মিনিট, আপনি যেভাবে দিতে চান, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিলাম। সো এখানে আপনার এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে করে দিবেন, ধরেন আপনি দিবেন 1600 মিনিট, 0.0666 হবে 100 ভাগ। আচ্ছা এটা আমি শিওর না, আমি যাচ্ছি 1600 মিনিটের জন্য যাচ্ছি। 100 ভাগ 1600, 0.0625। আপনি যদি টেরিফের কাজটা না বুঝেন, সেক্ষেত্রে নতুন কোনো রিসেলার বানানোর ক্ষেত্রে কিন্তু টেরিফটা বানিয়ে দিলে হবে, আলাদা কোনো কিছু করা লাগবে না। তবে যাকে লেবেল দিবেন, রিসেলার দিবেন, সে যদি আলাদা কোনো টেরিফ বানাতে চায়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলভাবে তার ওই রিসেলারে ঢুকে কিন্তু পিনগুলোর বেস্টিভ করতে হবে। আর আপনারা চাইলে আপনার যে কোনো একটা লেভেল থেকে যে মিনিটটা পাবেন, চাইলে কিন্তু আপনি আলাদা টেরিফ বানাতে পারবেন। আচ্ছা এই 0000টা আমি করে দিচ্ছি। চোদ্দোশো মিনিট দিব, হ্যাঁ। সাবমিট। হ্যাঁ এখন আমি টেরিফটা বানালাম, বানিয়ে এখানে আমি দিলাম এই যে রিসেলার। এখন আমি যাকে রিসেলারটা দিব, এই রিসেলার, হ্যাঁ 1254245 আর পাসওয়ার্ড, যদি আমার কাছ থেকে কেউ রিসেলার নেয়, অথবা আমার নিজের যদি রিসেলারটা হয়, আমার নামে হতে পারে, নাম্বারে হতে পারে, তবে নামে ব্যবহার করবেন, নাম্বার মিলিয়ে দিবেন, পাসওয়ার্ড নাম কখনো একরকম দিবেন না। আর এই টেরিফটা আমি যা বানাইলাম এটা দিয়ে দিলাম। আমি যদি আবার আরেকটা টেরিফ বানাই, সেক্ষেত্রে আমি আরেকটা টেরিফ বানিয়ে দিতে পারবো, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তবে লেভেল 3 থেকে লেভেল 2 এর জন্য টেরিফ চেঞ্জ করলে কোনো ঝামেলা নেই। লেভেল 2 থেকে 1 এর জন্য যদি চেঞ্জ করো, সেক্ষেত্রে কিন্তু আবার পিনে কাজ করতে হবে। সো এখানে আমি যাচ্ছি রিসেলারে। আচ্ছা রিসেলারে তো গেলামই। আচ্ছা এই যে আমি আলাদা একটা খুলি, মানে
এই যে এখানে কোমরটেল, ওহো আসলে কোমরটা খুব টেনশনে আছে। কোমরটেল.net, এই যে রিসেলার লগ ইন। কারণ আমি এই রিসেলার আবার চলে আসছে, এটা আমি লগ আউট দিব। পাসওয়ার্ডটা তো মনে রাখা সম্ভব না, সো পাসওয়ার্ডটা আমার আবার লিখতে হবে। এখানে আমি লেভেল 1টা ওপেন করব। হ্যাঁ যাচ্ছি। কপি টেক্সট আসছে, হ্যাঁ আসছে। আর পাসওয়ার্ডটা, আর তো কপি হচ্ছে না। যেটা কপি হবে না। আচ্ছা আমি একটু লিখে নিই নোট করে। 2563566, ওকে। এখানে আমি লিখব ইউজার নেমটা, আর পাসওয়ার্ডটা হচ্ছে 2563566, ওকে। সেভ দিব তখনই যদি আমার রিসেলারটা আর বারবার লগ ইন করানোর প্রয়োজন হয়, মানে এই জন্য সেভ দিব। আর এখন এটা আমি সেভ করবো না, কারণ আমার আগের পাসওয়ার্ডই দরকার আছে। আচ্ছা এই যে নিজের নামে ব্যবহার করতে পারবেন ডায়ালার। এখানে আপনার আজীবনের জন্য শুধু একবারই পেমেন্ট করবেন। আপনার নিজের নামে ডায়ালারটা থাকবে, কাস্টমার ওপেন করলে মনে করবে নিজের লাইন। অফারটা আছে আমাদের এখানে, অনেকেই নিচ্ছে। সো এখানে আমি রিসেলারটা ওপেন করলাম, যেটা আমার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য বানাইলাম। এই যে আমি জিকে রেজিস্টার ক্লায়েন্টে গেলাম, কোনো পিন বানানো নাই কারণ নতুন রিসেলার। যে অ্যাড ক্লায়েন্টে যাচ্ছি, এখানে পিন বানাবো আমি একটা। অ্যাক্টিভ দিলাম। এই যে দেখেন আমার লেভেল 1-এ কিন্তু আলাদা আর কোনো টেরিফ নেই, ঠিক আছে? কিছু করা লাগবে না, কারণ আমি লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য টেরিফ অলরেডি বানিয়ে নিয়েছি। অথবা যদি আমাদের কাছ থেকে অথবা কারো কাছ থেকে রিসেলার নেন, সেক্ষেত্রে শুধু পিন বানাইলে হবে, আলাদা কোনো টেরিফ সেট করার প্রয়োজন হবে না। এই যে দেখেন লেভেল 1টার জন্যে একটা পিন বানাইলাম, লেভেল 1 থেকে যেহেতু পিন হয়, সো লেভেল 1টা বানাইলাম। এখানে এই পিনের জন্য বেস্ট টেরিফ হচ্ছে যেটা আমার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য দেওয়া হয়েছে। লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য যে টেরিফটা দেওয়া হয়, সেটা আপনার লেভেল 1-এ বেস্ট টেরিফ হিসেবেই কাজ করে, ঠিক আছে? এখানে ব্যালেন্স দিলে আমার লেভেল 2 থেকে যে টেরিফটা আমি বানাইলাম, ওই যে 1000 মিনিট, 1400 মিনিট, 1500 মিনিট, 1600 মিনিট যেটা বানাইলাম, যে প্রিফিক্সে, এখানে আপনার এই পিনটা যদি কোনো কাস্টমার মোবাইলে ঢোকে, এই পিনটা যখন কল দিবে তখন ওই অনুযায়ী মিনিটটা বলবে ওই প্রিফিক্সে। 0 যত মিনিট দেওয়া হলো, ডাবল এটে যত মিনিট দেওয়া হলো, 00 ডাবল এটে যত মিনিট দেওয়া হলো, ঠিক তত মিনিট অনুযায়ী মিনিটটা বলবে। এখন যদি চান আপনার লেভেল 2 থেকে যদি আপনার ওই যে এখানে লেভেল 2টা যে আমি এখানে বানাইলাম, এখানে যদি আলাদা আর একটা টেরিফ বানানো হয় এই লেভেল 1-এর জন্যে, সো এই টেরিফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওই টেরিফটা কোথায় চেঞ্জ করতে হবে? এখানে নামে ক্লিক করে ওই যে টেরিফে গেলে ওখানে বেস্ট টেরিফের জায়গায় এই টেরিফটার পর আরেকটা টেরিফ শো করবে, যে টেরিফটা আপনি নতুন করে বানাবেন। আবার ওই টেরিফটা সিলেক্ট করে দিলে আবার এই লেভেল 1টা ওপেন করলে এখানে কিন্তু এই টেরিফ অনুযায়ী থাকবে, আর এই টেরিফটা চেঞ্জ হয়ে যাবে, বেস্ট টেরিফ থাকবে না, আপনার এই আগের টেরিফটা এখানে শো করবে। এই যে 1000 মিনিট @মিনিট, এই মিনিটটা কিন্তু এখানে বেস্ট টেরিফে চলে আসবে। সো কী করতে হবে? যদি আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য কোনো টেরিফ চেঞ্জ করেন, আমি আবার বলি, লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য যদি আলাদা টেরিফ বানানোর পরে যদি আবার চেঞ্জ করেন, সেক্ষেত্রে লেভেল 1-এ ঢুকে এগুলারে আবার এখানে ক্লিক করে এই বেস্ট টেরিফের জায়গায় অন্য একটা টেরিফ চলে আসবে ওখানে। এই যে এখানে দেখাই, এখানে চলে আসবে যদি চেঞ্জ হয়। আর এমনিতে ডিফল্টভাবে বেস্ট টেরিফই থাকবে। আর আপনি চাইলে এখান থেকেও নিজে একটা মিনিট পাচ্ছেন, ইচ্ছা করলে আরেকটা মিনিট দিতে পারবেন। তবে যেটা প্রবলেম হচ্ছে, আপনার রিপোর্টে গেলে আপনার মিনিটের মিল পাবেন না। তো যার কারণে আপনার এখানে মিনিটটা আপনি খুব সুন্দর করে বানাতে হবে, যাতে আপনার কখনো কোনো কাস্টমার কমপ্লেন না দিতে পারে যে ভাই আমি মিনিট কম পাচ্ছি বা হিসাব পাচ্ছি না। তবে আপনার যে মিনিট আপনি পাচ্ছেন এর মিনিট কম বেশি দিলে কিন্তু আপনার টেরিফে
ঠিক থাকলেও আপনার রিপোর্টে ভুল আসবে বা আপনার ব্যালেন্সের মিল পাবেন। এই জন্য আপনার মিনিটটাও যদি টেরিফের কাজটা না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই প্রোভাইডারের কাছে বলে নেবেন যে আমি আমার এত ডলার এত মিনিট দিলে কত ডলার হবে, অথবা তাকে হিসাবটা দিবেন, দিলে সে আপনার হিসাবটা বলে দিবে যে হ্যাঁ এত ডলার আপনি 100 ইউএসডিতে পাওয়ার পরে আপনি দিতে পারবেন। তবে টেরিফের ক্ষেত্রে আপনার ইউএসডি হচ্ছে সবচেয়ে বেটার। সো আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্যে যে টেরিফটা দেওয়া হয়েছে সেই টেরিফটা যদি চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে লেভেল 1 থেকে পিন বানালে বেস্ট টেরিফ থাকবে। আর যদি পিন না বানান সেক্ষেত্রে এই যদি লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য আলাদা কোনো টেরিফ দেওয়া হয়, লেভেল 1টা ওপেন করলে বেস্ট টেরিফ থাকবে। আর এখান থেকে যদি আলাদা টেরিফ বানানো হয় সেক্ষেত্রে আপনার এই টেরিফটি শো করবে। যেমন ধরেন আমি একটা টেরিফ বানাই, যে এখানে আমি কোনো কিছু অ্যাড করবো না, জাস্ট টেরিফটা বানাই দিচ্ছি, সাবমিট। এই যে নতুন একটা টেরিফ বানালাম। অবশ্যই এটার ভিতরে তো এই যে প্রিফিক্সের কাজ করতে হবে, আমি এটা কাজ করব না কারণ আমি জাস্ট একটা টেস্ট দেখাচ্ছি। সো এখানে আমি জিকে রেজিস্টার ক্লায়েন্টে গেলাম, আচ্ছা ওকে। এই যে দেখেন আমি টেরিফ বানানোর আগে কিন্তু আমি যে সরাসরি পিন বানিয়ে ফেলছি, সো এখানে বেস্ট টেরিফ আসছে। আর এখন আমি নতুন করে আবার অ্যাড টেরিফে যাচ্ছি, অ্যাড ক্লায়েন্টে যাচ্ছি, সরি। এটা কিন্তু আমার নতুন যে টেরিফটা বানালাম এই টেরিফ অনুযায়ী কিন্তু আসবে মিনিটটা, যদি আমি আলাদা মিনিট সেট করি। এই যে দেখেন, এই যে এটা যদি আপনি কোনো কিছু না করেন, আপনি যদি চান বেস্ট টেরিফে দিতে পারবেন, যেটা আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য আপনি পাচ্ছেন, অথবা আপনি নিজে লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য দিচ্ছেন। সো বেস্ট টেরিফ দিতে পারেন, চাইলে আপনার নতুন টেরিফে দিতে পারেন। আহা কাঁথা ছিল, আরে লিখতে চেয়েছে কথা ছিল হয়ে গেছে কাঁথা ছিল। এখন তো গরম, এই কাঁথা দিয়ে কী করবে। কতবার বলি যে ভাই দয়া করে কল দিয়েন না, আমরা এতটা ফ্রি না। আচ্ছা এই যে টেরিফটা সিলেক্ট করে দিলে এই টেরিফে পাবে, অথবা বেস্ট টেরিফ। আর যদি এই টেরিফে বানান, এই টেরিফ অনুযায়ী যদি আপনি মিনিট ওই প্রিফিক্সে সেট করে দেন সেক্ষেত্রে প্রিফিক্স অনুযায়ী পাবে। সো আমি সাবমিট দিচ্ছি। এই যে দেখেন আগেরটা হচ্ছে বেস্ট টেরিফ, যেটা আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য দেওয়া হয়েছিল, আর যেটা লেভেল 1 থেকে পিন বানাচ্ছে সেটা এই টেরিফে পাচ্ছে, এই যে টেরিফটা বানাইলাম, ঠিক আছে। আর এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য, এই যে লেভেলটা ওপেন করলাম এই ইউজার নেমে, এখানে হচ্ছে আইডেন্টিফায়ার এইটা। সো আইডেন্টিফায়ার আপনি যা দিবেন এখানে কিন্তু তাই আসবে, ঠিক আছে। এই যে টেরিফের আগের যে লেখাটা আসে, এখন তো ওমান লেখেন, আপনার টেরিফটা ওপেন করার আগে আপনার ওমান লেখা আসবে, ঠিক আছে। সো এখানে আপনার যে লেভেলটা আপনি আসলে, আমার মনে হচ্ছে আপনাদের মাথা ঘুরাচ্ছে ব্যাপারটা, আসলে কিন্তু টেরিফের ব্যাপারটা একটু বোঝার, একটু বুঝতে হবে। ভয় পেলে হবে না, আপনি যদি ভয় পান সমস্যা নেই, আমাদেরকে অর্ডার করবেন, আমরা কাজ করে দিব, বা আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে ওরা কাজ করে দিবে। তো ব্যাপারটা কী দাঁড়ালো, আপনার লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য যেটা বর্তমানে টেরিফ বানানো আছে, ওই টেরিফ আপনি বর্তমানে এভাবে পাচ্ছেন। পিন বানালে সরাসরি আর কোনো কিছু করা লাগবে না। আর যদি লেভেল 1 থেকে আপনি আবার কোনো কাউকে টেরিফ দিতে চান সেক্ষেত্রে এই টেরিফটাকে এই টেরিফ অনুযায়ী দিতে হবে। আর যদি আপনি যেটা পাচ্ছেন সেটা দেন সেক্ষেত্রে বেস্ট টেরিফ থাকলে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, যদি আবার আগের এই যে পিনটাকে যদি টেরিফটা চেঞ্জ না করে কিন্তু ওই আপনার আগের বেস্ট টেরিফে কিনতে পারবে। সো ওইটার আবার চেঞ্জ করে দিতে হবে। এই যে এই যে দেখেন, এই যে টেরিফ এই টেরিফ অনুযায়ী পাচ্ছে, কিন্তু এই যে শো টেরিফে গেলাম, আচ্ছা এই শো টেরিফে এখানে আপনার এই টেরিফে ভিতরে যদি কাজ না করেন, শুধু টেরিফের নামটা বানালে কিন্তু হবে না। সো এখানে প্রিফিক্সও কাজ করতে হবে, যে অ্যাডে ক্লিক করে যেভাবে দেখালাম ওই লেভেল 2-তে সেম লেভেল 1 এইভাবে কাজ করতে হবে। আর যদি বেস টেরিফে থাকে, এই যে এখানে সিলেক্ট করে দিলাম সবগুলা, এখানে এই যে বেস টেরিফে যদি দিতে চাই বেস টেরিফ ক্লিক করে দিলাম, দিয়ে চেঞ্জ টেরিফে চাপ দিলাম, ওকে সবগুলো আবার বেস টেরিফ হয়ে যাবে একসাথে। এই যে বেস টেরিফ,
তার মানে আপনি যদি আলাদা কোনো টেরিফ বানাতে চান সেক্ষেত্রে সবগুলারে এখানে মার্ক করে এখানে চয়েস টেরিফ এখানে দিতে পারেন, অথবা বেস টেরিফ আপনার যে টেরিফটা প্রয়োজন। আপনি নিজে টেরিফে দিতে চান সেক্ষেত্রে বেস টেরিফ, যেটা আপনি আপনার লেভেল 2 থেকে পাচ্ছেন লেভেল 1 জন্য, অথবা লেভেল 3 থেকে লেভেল 2 জন্য, অথবা লেভেল 2 থেকে লেভেল 1 জন্য। সো এখানে আপনার টেরিফ অনুযায়ী এখানে সেট করে দিতে হবে, ঠিক আছে, যেটা আপনি পাচ্ছেন অথবা আপনার পছন্দের টেরিফ। ওকে, সো আমি এখন দিচ্ছি বেস টেরিফে, এখানে বেস টেরিফ করাই আছে অলরেডি। সো এখন আমি আবার চলে যাচ্ছি, লগ আউট দিলাম, আমি আবার ওই লেভেল 2 তে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এই যে দেখেন 1000 মিটার টেরিফে সিলেক্ট করে দিলাম, আমি কিন্তু সে পিন বানায় রাখছে। আমি লেভেল 1টা ওপেন করলাম, ওপেন করে পিন বানাইলাম। সো এখানে ও কিন্তু বেস টেরিফ দিয়ে রাখছে। আপনার কাছ থেকে যে রিসেলার নেবে সে কিন্তু বেস টেরিফই সরাসরি পিন বানিয়ে নেবে, টেরিফ টেরিফ এগুলো বুঝবে না। তো যার কারণে আপনার যদি আলাদা টেরিফ কখনো মিনিট বাড়ে কমে বা কোনো সমস্যা হয়, বা পিন টিন কল যায় না, বা টেরিফের যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, অথবা এমন কোনো টেরিফ বানাইলো সে ভিডিও দেখে যেখানে সে টেরিফের মধ্যে কোনো প্রিফিক্স অ্যাড করলো না, 018800 এগুলো সিলেক্ট করলো না, সেক্ষেত্রে কিন্তু সে বিপদে পড়বে। সো আপনার তার লেভেলটা ওপেন করবেন, ওখানে গিয়ে আপনি টেরিফটা ঠিকঠাক করে আপনার লেভেল 1-এ গিয়ে ওইটা বেস টিপ করে দিবেন। আর এখানে ধরেন আমি একটা টেরিফ দিলাম, সে লেভেল 1টা ওপেন করলো পিন বানাইলো। হ্যাঁ, আপনি একজনকে রিসেলার দিলেন, সে রিসেলার ঢুকলো, পিন বানাইলো। এখন সে ওই মিনিট অনুযায়ী কিন্তু পাবে। বাই চান্স যদি সে আলাদা কোনো টেরিফ তার রিসেলার থেকে বানিয়ে দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আলাদা টেরিফ বানাইতে হবে। এখন ধরেন আপনি যদি কোনো এই টেরিফ এখানে আপনার চেঞ্জ করেন, ধরেন এই যে বেস টেরিফ করে দেন আবার। হ্যাঁ, এই যে দেখেন প্রথম দিছিলাম কি 1000, ওই যে এখানে যে টেরিফটা আছে এটা দিছিলাম। আচ্ছা, এই ভিডিওটা আমি আবার শর্টকাটে দেখাবো, এটা হচ্ছে ডিটেলে বললাম, আবার শর্টকাটে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এটা পরে দেখাবো, সাথেই থাকুন, ঝামেলা হবে না। এই যে এই টেরিফটা বানাইছিলাম। হ্যাঁ, আর এখন আমি রিসেলারে এই রিসেলটা আমি আবার ওপেন করব। আর এখানে এই যে টেরিফটা আছে বেস টেরিফ বলতে আমার লেভেল 2 থেকে যে টেরিফটা পাচ্ছি আমি, আর লেভেল 3 থেকে লেভেল 2 এর জন্য যে টেরিফটা পাচ্ছি আমি, এই টেরিফটা আমি এখানে বেস টেরিফ করে দিলাম, মানে আমি যেটা পাচ্ছি এটা তাই তাকে দিলাম আমি, ঠিক আছে। সো এখানে প্রথম দিয়েছিলাম এক টেরিফ, সে ওই টেরিফে পিন বানাইছে, এখন আমি আলাদা একটা টেরিফ সিলেক্ট করে বেস টেরিফে দিলাম, আর একটা টেরিফে দিলাম আমি আরেকটা চেঞ্জ করে দিলাম। সো এখানে আবার কল দিছি রে পাবলিক রে, দেখছেন ভিডিও কল পর্যন্ত দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, তারা ব্যস্ত নসিব করুক। তার ছিঁড়ে মানুষ ভিডিও কল দেয়, মনে হয় যে আমি তার দুলাভাই। না না, তো দুলাভাই তার। আচ্ছা, এই যে টেরিফে আমি একটা দিলাম টেরিফ, সেই টেরিফে অনুযায়ী কিন্তু পাবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা লগ আউট দিই, টেরিফটা কিন্তু সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে দিয়ে কিন্তু আমি কোনো কিছু করি নেই। আমি লেভেল 1-এর মিনিট ধরুন কমলো, আমি কমাই দিলাম, ঠিক আছে। সো এখানে তার ইউজার নেমটা বসাইলাম, আর পাসওয়ার্ডটা হচ্ছে 2563566। এই যে দেখেন টেরিফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বেস টেরিফে আর থাকবে না। দেখতে পাচ্ছেন আগের যে টেরিফটা আমি দিয়েছিলাম লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য, এটা কিন্তু টেরিফটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনি মিনিট কমাইলে আপনার রিসেলারে কম পাবে, বাট রিসেলার কম পাবে, কিন্তু পিনে কিন্তু কম পাবে না, কারণ পিনে কিন্তু আগের টেরিফটা এখনও বর্তমানে আছে। সো কী করতে হবে, আবার লেভেল 1টা ওপেন করে এখানে এই টেরিফগুলো আমরা বেস টেরিফ করে দিব, কারণ আমি যেটা লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য দিচ্ছি। সো এখানে এই টেরিফটা হয়ে যাবে। সো আমি লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য যে টেরিফটা দিলাম সেই অনুযায়ী পাচ্ছে। আর এখানে এই যে টেরিফটা আমার দরকার নাই, সো এটা আমি রিমুভ করে দিব।
হচ্ছে টেরিফ। এখানে টেরিফের মধ্যে এখানে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। এই যে পিন রিমুভ করার জন্য হচ্ছে রিমুভ, ঠিক আছে। সো টেরিফের ব্যাপারটা আমি ডিটেলে বললাম। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি আবার লেভেল 2-তে। আপনি টেরিফ যেটাই বানান পিনে অথবা রিসেলারে সেট করবেন কীভাবে অলরেডি আমি দিয়ে দিছি। ওইভাবে যদি আপনি রিসেলারকে দেন রিসেলাররা পাবে, আর যদি পিনে দেন পিনে পাবে। সো এখানে আমি আমার আপনারা যারা লেভেল 2 ব্যবহার করেন লেভেল 1 কাউকে দিবেন। সো এখানে রিসেলারটা ওপেন করবেন, ওপেন করে লেভেল 1 থেকে শুধু পিন বানানো যায়, লেভেল 1 থেকে কোনো রিসেলার বানানো যায় না। রিসেলার বলতে আপনার কাছ থেকে নিয়ে অন্য কেউ সেল করবে। এটা হচ্ছে লেভেল 2 আর হচ্ছে এটা হচ্ছে লেভেল 2। লেভেল 2 থেকে লেভেল 1 যেটা আমি বানাইলাম এটা আমি ডিলিট করব। তবে লেভেল 1-এ যদি কোনো পিন থাকে সেক্ষেত্রে কিন্তু লেভেল 1টা এখান থেকে লেভেল 2 অথবা লেভেল 3 কিন্তু ডিলিট হবে না। সো লেভেল 1 থেকে পিনগুলো ডিলিট করতে হবে, তারপরে লেভেল 1টা ডিলিট হবে লেভেল 2 থেকে। অথবা লেভেল 3 থেকে আপনার লেভেল 2 ডিলিট করতে চাচ্ছেন, সো লেভেল 1-এ ঢুকবেন, লেভেল 1-এ পিনগুলো ডিলিট করতে হবে, তারপর লেভেল 1টা ডিলিট করতে হবে, তারপর লেভেল 2 ডিলিট করতে হবে। এমনিতে সরাসরি রিসেলারে লেভেল 1-এ পিন থাকলে কিন্তু যে কোনো আপনার লেভেল রিমুভ হবে না। সো আমি এটা রিমুভ করছি। আচ্ছা, এখন আমি একটা রিসেলার বানাবো। রিসেলার বানানোর আগে সর্বপ্রথম টেরিফে যাব, অ্যাড টেরিফ। এই যে টেরিফ, হ্যাঁ, এখানে দিলেন আপনার 1500। এই নামে কিন্তু টেরিফ হবে না, কারণ এই নামে আমাদের সার্ভারে আছে অলরেডি। সো এখানে আপনার কোনো কিছু যেটা দরকার কাউকে যদি আপনি হিসাব রাখার জন্য 1/1 দিচ্ছেন 1/1 লিখে রাখবেন। যদি কাউকে 60/60 দেওয়ার ইচ্ছা দিতে পারবেন, তবে এটা আপনার রিসেলার কিন্তু অ্যাড হবে না। সাবমিট। এই দেখেন নতুন একটা টেরিফ হইলো, যেটা আমি 1500 মিনিটের টেরিফে বানালাম। এখানে প্রিফিক্সে গিয়ে আমি এগুলো অ্যাড করব। চাইলে আমাদের কাছ থেকে টেরিফ বানিয়ে নিতে পারবেন। আর এখানে আপনি নিজে যেভাবে দেখালাম নিয়মটা, এখানে একটা একটা করে সিলেক্ট করবেন, সাবমিট, আবার এখানে সাবমিট দিয়ে এখানে আপনার ডাবল এড করবেন, 00 এড করবেন, 91 এড করবেন, 0091 এড করবেন। এড করে তারপরে এগুলো মডিফাই করবেন। মডিফাই বলতে কোনটাতে কত মিনিট দিবেন সেগুলো বসাবেন। বসে তারপরে আপনি যখন কারোর রিসেলার বানাবেন, এখানে সেই মিনিটটা পাওয়ার জন্য আপনি যে মিনিটটা দেবেন সেই মিনিটটা বানানোর জন্য এখানে জাস্ট পাসওয়ার্ড দিবেন। 4টা পাসওয়ার্ড লাগবে। আমরা অবশ্য 5টা পাসওয়ার্ড করে দিব, আজকেই করে দিব এটা। অ্যাক্টিভ, তারপর হচ্ছে টেরিফ। এই যে এই টেরিফটা আপনার কাছ থেকে যারা রিসেলার নেবে তারা কিন্তু এত কিছু বুঝবে না। এরা বলবে আমি এত মিনিট চাই, এত মিনিট আমাকে করে দেন, কত টাকা লাগবে। এই হিসাব করে আপনি কোনটাতে কত মিনিট দিবেন সেটা আপনি অবশ্যই এইভাবে দিতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনার এই 1500 @ এটা দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। সো এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড, তাকে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর এখানে টেরিফটা সিলেক্ট করে দিবেন। সো এখানে যখন সে রিসেলারটা ওপেন করবে, ওপেন করলে সে পিন বানালে এই এই টেরিফটার মধ্যে এই যে এখানে এখানে যা কাজ করবেন ওই শুটারফি ক্লিক করলে টেরিফের মধ্যে যা কাজ থাকবে, আর এই টেরিফটা তাকে দিলে সে যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, সে যে লেভেলে হোক ওই অনুযায়ী বেস্ট টেরিফে নিলে সে পিন পাবে, আর যদি সরাসরি পিন বানানে এই অনুযায়ী মিনিট পাবে। আমি মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম না, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম একটা টেরিফ বানাবেন। আপনার রিসেলার লেভেল যদি লেভেল 3 দিতে চান, লেভেল 3 4 থেকে আপনার লেভেল 3 বানাবেন। লেভেল 4 থেকে লেভেল 3 একটা টেরিফ বানাবেন। একটা টেরিফে সেম লেভেল 2 সেম, লেভেল 4ও সেম, এভাবে আসবে। তবে লেভেল 3-তে আলাদা অপশনগুলো আছে। আমি লেভেল 3-তে অলরেডি কী কী আছে এগুলো কিন্তু আলাদা একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। সো এখানে আপনার এই টেরিফে যাবেন, টেরিফে গিয়ে অ্যাড টেরিফে, তারপর টেরিফটা বানাবেন। টেরিফের মধ্যে প্রিফিক্সগুলো অ্যাড করবেন, তারপরে তার রিসেলার অ্যাড করে দেবেন। লেভেল 3 যার আছে সে লেভেল 2 ওপেন করবে। সে যদি আলাদা টেরিফ বানাতে চায় বা আপনার কাছে বানিয়ে নিতে চায়, আপনি বানিয়ে নেবেন। অথবা লেভেল 2 থেকে যদি লেভেল 1 নিতে চায়, সেক্ষেত্রে লেভেল 2 থেকে লেভেল 1-এর জন্য আপনি টেরিফে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে তারপর আপনার এই টেরিফে অ্যাড
দিয়ে তার এখানে প্রিফিক্সটা এই যে টেরিফ অ্যাড করে দিয়ে তার বকে দিয়ে দিবেন, আর সে যখন লেভেলটা ওপেন করবে সে ওই অনুযায়ী মিনিটটা পাবে। মূল কথা হচ্ছে টেরিফ, এই টেরিফেই কাজটা করবেন। এখানে 1500 মিনিট দিলে কিন্তু 1500 মিনিট পাবে না, আমি আবার বলছি এখানে কিন্তু প্রিফিক্সে কাজ করতে হবে। প্রিফিক্সে কাজ করার জন্য এই যে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে এই যে 01 দেওয়া আছে, 88 দিব। তবে সবগুলো একসাথে করা যাবে না, একটা একটা করে করতে হবে। সাবমিট। এটা আপনি যেটা পাচ্ছেন এটা সরাসরি শো করবে। তারপর আপনি এখানে 01 অথবা 88 ক্লিক করে মিনিটটা বানাবেন। এখানে ওই যে ভাগ দিবেন, 1500 মিনিট দিলে 100 ভাগ 1500 এখানে বসাবেন। 01 কত মিনিট, 00 ডাবলটা কত মিনিট, ডাবলটা কত মিনিট, কোনটাতে কত মিনিট দিবেন এটা সিলেক্ট করে দিবেন ভয়েস রেটটা। তারপরে আপনার কোনটাতে আপনার 60 বেশি দিবেন নাকি 1/1 দিবেন, যেটা বললাম এটা দিয়ে তারপরে এখানে সাবমিট করে দিবেন। এই যে সাবমিট, ঠিক আছে, এইভাবে সাবমিট করে দিবেন। ঠিক এইভাবেই বানাবেন। সো এখানে আপনার রিসেলেক্টর বানানোর নিয়মটা বলে দিলাম, কীভাবে টেরিফটা বানাবেন এভাবে করে দিলাম। তবে আপনার লেভেল 2 থেকে বেশিরভাগ লেভেল 1ই সেল হয় বেশি, কারণ সরাসরি পিন বানাতে কাস্টমাররা পছন্দ করে। আপনি যদি চান ইউএসডিতে দিতে, আপনি ইউএসডিতে দিতে পারবেন। ধরুন আপনি পাচ্ছেন 7000 মিনিট, আপনি চাইলে 6000 মিনিট দিতে পারবেন। তার মানে কী করতে হবে, 100 ভাগ 6000 দিয়ে যে পয়েন্ট আসে পয়েন্টটা বসাই দেবেন। সেম আমি আবার এটা একটু ডিটেলে বলছি, কারণ আমি শুধু লোকালে দেখাইলাম, তো ইউএসডিতে দেখাচ্ছি। 01 আমি ধরুন 6000 মিনিট দিব। মাথা ব্যথা করছে এত কথা বলতে বলতে। 100 সরি 1000 না, 100 ভাগ হবে, 100 ভাগ 6000, ওহ 9000 না, 100 ভাগ এই যে 0.0166। আপনি এগুলো 66 দিলেও কোনো লাভ হবে না, কারণ এই 4 ঘরের পরে এগুলো আসবে না। সো 0.0166 হবে। ঠিক আছে, আর ইউএসডিতে মূলত 1/1 হয়। আপনি চাইলে 60/60 দিতে পারেন, আপনি যদি ক্লায়েন্টদের বুঝে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। দিয়ে সাবমিট, এবার টেরিফটা করে দিবেন। তারপর আপনি যদি লেভেল 4 থেকে লেভেল 3 বানান, ওই টেরিফটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি চাইলে সে যদি কাজ বুঝে তাকে আপনি কাজ করে দিবেন, আর যদি কাজ না বুঝে সেক্ষেত্রে আপনার নিজে কাজ করে দিবেন। আর যদি লেভেল 2 থেকে লেভেল 1 কাউকে দেন, সেক্ষেত্রে লেভেল 2টা ওপেন করবেন। লেভেল 2টা ওপেন করে টেরিফটা বানাবেন। টেরিফের মধ্যে প্রিফিক্সগুলো অ্যাড করবেন, কোনটাতে কত মিনিট দিবেন, দিয়ে ওই টেরিফটা সিলেক্ট করে রিসেলারটা বানিয়ে ওকে করে দিবেন। সে পিন বানাবে, আর পিন অনুযায়ী সে ব্যালেন্সটা ওই মিনিটটা পাবে। ব্যালেন্স ধরুন $100 1000 মিনিট, তাহলে $100 1000 মিনিট দিলে সে 1000 মিনিট পাবে। এখন চলে যাচ্ছি, ধরুন অনেকে বলে যে আমি $10 130 মিনিট করে দিব। সো $10 130 মিনিট করে দিলে তাহলে হচ্ছে আপনার এটারে আবার 10 ভাগ দিবেন, তাহলে হচ্ছে 1300 মিনিট। সো আপনার বানাইতে হবে 100 ভাগ 1300। যদি $1 মানুষ কেউ আপনার এই 14 মিনিট চায়, তাহলে $10 হচ্ছে 140 মিনিট, তাই না? $1 14 মিনিট, $10 140 মিনিট, $100 1400 মিনিট। সো আপনার 100 ভাগ 1400 পয়েন্ট যেটা আসবে এই পয়েন্টটা বসে দেবেন। যদি কেউ চায় যে $1 10 মিনিট, $100 1000 মিনিট, অথবা $10 100 মিনিট। $1 10 মিনিট হলে আপনার $10 হচ্ছে 1000 মিনিট। আর 1000 মিনিটটাকে আপনার এটারে ইয়া করবেন, $1 10 মিনিট। আসলে আমার বুঝাতে বুঝতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এগুলো তো আমরা ইজিলি করতে পারি। আমাদের ইঞ্জিনিয়াররা আছে, আমাদের সাপোর্টার লোক আছে, ওরা কাজ করে দিতে পারে। কিন্তু আপনারা যারা না বুঝেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি খুব সহজে বুঝে যাবেন। তারপর আমি আবার বলছি, $1 10 মিনিট, $100 1000 মিনিট, আর $10 হচ্ছে 100 মিনিট। সো আপনি যেটারে যত মিনিটই করতে চান সেটাকে আপনি $100 হিসাব করবেন। হিসাব করে ওই প্রিফিক্স অনুযায়ী দিয়ে দিবেন, দিয়ে আপনার রিসেলার অ্যাড করে দেবেন। কাস্টমারে পিন বানাবে শুধু, ওরা টেরিফের কাজ করবে না। সো সরাসরি পিন বানিয়ে বিক্রি করবে। সো আপনার কাজ যেটা, যে কোনো লেভেল থেকে রিসেলারটা ওপেন করবেন, রিসেলারটা বানাবেন, রিসেলারটা বানানোর আগে টেরিফটা বানাবেন, আর টেরিফটা সিলেক্ট করে দিবেন। আপনি যাকে দেবেন সে কাস্টমার ওপেন করবে, সেটা আপনার হোক বা কাস্টমারের হোক, সেটা ওপেন করবে আর পিন বানাবে। আর পিন ওই আপনার টেরিফ অনুযায়ী মিনিটটা বলবে। আই থিঙ্ক একদম ক্লিয়ার।
তারপরে যদি না বুঝেন আমাদেরকে বলবেন, আমরা আপনার রিসেলারে ঢুকে কাজ করে দিব। আর এই ভিডিওটা বানানোর জন্য আমাদের এখানে মিনিমাম 3 মাস আগে অনেকেই বলছে, বাট আমরা সময়ের কারণে, এই যে একটার পর একটা কল দিচ্ছে, বাংলাদেশ টাইম এখন বাজে 3:12, এই সময় আমরা বানিয়েছি কারণ রাতের বেলা ওটা সম্ভব না। এই জন্য আপনারা যারা দেশের বাইরে আছেন তারা যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন না, কারণ আমরা কজনের সাথে কথা বলবো, আমাদের সার্ভিসটা একটা না, আমরা ডোমেন হোস্টিং, তারপরে হচ্ছে এখানে আমরা যে সার্ভিসগুলো দিই এখানে অলরেডি আছে, omotel.net গেলে এখানে পাবেন। চাইলে এখানে আপনারা লাইভ চ্যাট করে নিতে পারবেন। এখানে লাইভ চ্যাট বলতে এখানে যখন ইমেলটা দিয়ে ঢুকবেন, আর আমরা রিসেন্টলি ফেসবুক হ্যাকিংয়ের ব্যাপারে ভিডিও দিব, সেটা সময় লাগবে অবশ্য, ফেসবুক এবং ওয়ার্কিং যেটা কাজ করবে। আর আমার যে ভিডিওগুলো এখানে কোনো ফেক কোনো ভিডিও নয়, যে কাজ করেন এমন কোনো ভিডিও নেই, আমরা যা দিব জেনুইনভাবে দিব। এবং আমার এখানে প্রায় 52টার মতো ভিডিও আছে এই পর্যন্ত, আমরা আরও ভিডিও দিব, যেখানে আপনার ভিডিও যদি আপনাদের সাপোর্ট থাকে আমরা সামনে আরও বহু দূরে এগিয়ে যাব। তো এখানে এই যে লাইভ চ্যাট অপশনটা একটু জুম করলে আসে, ইউটিউব ব্রাউজারে ঢুকবেন। আচ্ছা এই যে এই যে এই যে একটু জুম করলে এটা চলে যাবে, একটু জুম করবেন এটা চলে আসবে এই লাইভ চ্যাট। এখানে আপনার ইমেল দিবেন, আপনার ইমেল হ্যাক হবে না, এগুলো জাস্ট আপনার অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে? আপনার ইমেল এখানে পাসওয়ার্ড আপনার দেওয়া লাগবে না, জাস্ট আপনি ইমেলটা দিবেন। আচ্ছা এখানে মেল চলে গেছে অলরেডি। এখানে নাম দিবেন, তবে এখানে নাম দেওয়ার সবচেয়ে বেটার হচ্ছে হোয়াটসঅ্যাপে, আমাদের স্কাইপে যোগাযোগ করতে পারেন। এখানে স্লাইড শো হচ্ছে, আর এখানে আমাদের সার্ভিসগুলো বা সফটওয়্যার, এই যে সফটওয়্যারে ক্লিক করবেন, এই যে কোন কোন ডায়ালার আছে ডাউনলোডের লিঙ্কগুলো, আর নকি সেটের জন্য যে আপনার ডাউনলোড করার পর এখানে যে অপারেটর কোড প্লাস আপনার কোন ডেটে ব্যবহার করতে হবে সেটা অলরেডি এখানে লিস্টগুলো দেওয়া আছে। আর যে কন্ট্যাক্ট আছে এখানে এগুলো আরও আপডেট করবো, সো এখানে থাকবে। এখানে নাম লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার, আর হচ্ছে কমেন্ট, আপনি যা কিছু বলতে চান বলে এখানে সাবমিট দেবেন। আমাদের মেলে চলে যাবেন, আমরা মেল থেকে রিপ্লাই দিব যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য, হোয়াটসঅ্যাপে নাম্বার পেয়ে যাবেন, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? সো আমি ওর হোমে চলে যাচ্ছি। আমাদের এখানে আরও সার্ভিসগুলো অ্যাড হবে, আমাদের কোন কোন সার্ভিসগুলো আমরা সামনে দিব, কারণ আস্তে আস্তে আপডেট হচ্ছে, একটা বিজনেস রানিং আছে, একটা বন্ধ হবে, একটা রানিং হবে। সো এখানে কিন্তু আমরা সেই ডিটেলসগুলো এখানে দিব, ঠিক আছে? সো আপনার টেরিফের কাজটা আলহামদুলিল্লাহ যে আমরা এই পর্যন্ত দিতে পারছি, কারণ এই পর্যন্ত অনেকে ভিডিও দিছে অথবা ক্লিয়ারলিভাবে দেয় নাই, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। আপনারা টেরিফটা বানাবেন, টেরিফ বানাতে যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা কাজ করে দিব। আর মিনিট দেখে, সুন্দর কথা দেখে রিসেলার নেবেন না, কোম্পানি দেখে রিসেলার নেবেন, যাতে সে বুঝতে পারে যে আপনার টাকাটা মারবে না। যেমন এই যে একটা কোম্পানি, আমি লগ আউট দিই, এই যে দেখেন এই যে ডায়ালারগুলো, এই ডায়ালারগুলো কিন্তু একটা কম দামি না, অনেক দামি দামি ডায়ালার। সো এখানে ডায়ালারটা রেন্ট আছে, এই সার্ভারের একটা রেন্ট আছে, আপনি নিজের নামে সার্ভার ব্যবহার করতে পারবেন, নিজের নামে ডায়ালার ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করার জন্য সরকারের বৈধতা আছে, নাই যে নাই, বিওপিতে বৈধতা আছে, তবে বৈধতে ইনকাম নাই। সরকার এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, তবে এখন যাকে পাচ্ছে তাকেই ধরছে। সো এখানে আপনার বিবি বিজনেসটা অবৈধ, কিন্তু আবার বৈধ আছে। সো আপনারা দেশের বাইরে যারা আছেন খুব কেয়ারফুলভাবে বিজনেস করবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আর টেরিফের ব্যাপারটা এতভাবে বুঝিয়ে বললাম, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় দয়া করে বলবেন না যে ভাই কীভাবে ভিডিওটা করতে হয়, দয়া করে হোয়াটসঅ্যাপ বলবেন যে ভাই আমার এই রিসেলার এমুক নামে আমার এই মানে একটা লেভেল থেকে এই রিসেলার জন্য আলাদা একটা টেরিফ করে দেন, অথবা আমার এই টেরিফে এই মিনিটগুলো ভাগ করে দেন। এই যে আবার কল দিল, আল্লাহ তার কল কবুল করো, মঞ্জুর করো, ঠিক আছে? এই যে সো এখানে আপনার কল দিবেন না, দয়া করে বারবার বলি, কল দিবেন না, খুবই বিরক্ত লাগে কলটা, কমপক্ষে আমাদেরকে কল দিবেন না। যদি প্রয়োজন হয় বিশেষ হয় আমাদের সাথে আপনারা লেনদেন করেন, কোনো সমস্যা হবে না, কারণ এই পর্যন্ত মোটল থেকে কেউ টাকা মায়ের খায়ও নাই, বর্তমানে খাচ্ছে না, ভবিষ্যতে খাবে না, ঠিক আছে? সো এখানে আমি টেরিফের ব্যাপারটা দেখিয়ে দিলাম। সো আপনারা এখান থেকে দেখে নেবেন, শিখে নেবেন। আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, নাম্বারটা আমি ক্যালকুলেটরে উঠিয়ে দিচ্ছি। 01 যে 0197522052, হ্যাঁ এই নাম্বারে
অথবা আমাদের ওই লাইভ চ্যাটে যোগাযোগ করলে আপনার নাম্বার পাবেন, অথবা আমাদের বাকি ভিডিওতেও দেখতে পাবেন যে আমাদের এখানে এই লোগোটা আছে, ঠিক আছে? এই লোগোটার মধ্যে আপনার দেয়া আছে যে আপনার মোবাইল নাম্বারটা নিচে দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে কীভাবে পাবেন সেক্ষেত্রে বলে দিচ্ছি। নাম্বারটা সর্বপ্রথম পাওয়ার পরে নাম্বারটা সেভ করবেন, সেভ করার পরে মেলে সেভ করবেন অথবা ফোনে সেভ করবেন। সেভ করার পরে মানে যখন নামটা দিবেন, নাম্বারটা দিবেন, তারপর যখন চাপ দিবেন তখন দাঁড়িয়ে থাকবেন, দেখবেন নিচে হোয়াটসঅ্যাপের আইকনের নিচে নাম্বারটা দেওয়া আছে, মেসেজ আছে বা মেসেজ হোয়াটসঅ্যাপ, ওই মেসেজে চাপ দিলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই ব্যাপারে আমি আর একটা ভিডিও দিব যেখানে আপনারা খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা যে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। সো টেরিফের ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম। আজকে এই পর্যন্ত বন্ধুগণ, অনেক কথা বললাম, কারণ কথা বলতেই হয়, কারণ অনেক কথার মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কথা থাকে। আর আমার কথা যদি কেউ আহত হন দয়া করে ক্ষমা করে দিবেন। আর আমি আমার যথাযথ চেষ্টা করি যে আপনাদের একটা কথা বুঝিয়ে বলার জন্যে। অনেকে বাঁচালো বলতে পারেন, এটা তার ব্যাপার, বাট যারা প্রয়োজন তারা আমার এখানে ভিজিট করে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে। সো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। দয়া করে কল দিবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইমে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।